মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে কি বার? শুক্রবার। মানে গত শনিবার আমরা গেছিলাম হচ্ছে শান্তিনিকেতন। তার ভিডিও অলরেডি তোমরা একটা পেয়েছো, আজকে আরেকটা পাবে। মানে আজকে আমি তোমরা যখন এই ভিডিওটা পাবে ততক্ষণে তোমরা ওই সেকেন্ড ভিডিওটা দেখেই নিয়েছো, পার্ট 2টা শান্তিনিকেতনে। তো আবার আজকে প্রায় এক সপ্তাহ পরে আসলাম হচ্ছে ভিডিও মানে শুট করতে, বিকজ আমি একদম সময় পাচ্ছি না। অভিজিৎ তো চলে গেছে, অভিজিৎ গেছে সোমবার দিন। তারপর হচ্ছে গিয়ে অনেকগুলো দিন কেটে গেছে আসলে এই রনর স্কুল, তারপর রনকে নিয়ে টাইম কাটানো, এইসব করতে করতে আমার আর কিছুতেই সময় হয়ে উঠছে না যে আমি তোমাদেরকে এই শপিং ভিডিওটা, শপিং কি করলাম সেই হলটা দেব, শপিং হলটা দেব, সেটা কিছুতেই আমি আর সময় করে উঠতে পারছি না। তো আজকে হচ্ছে ফ্রাইডে, স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এখন বাজছে, অবশ্য তোমাদেরকে গুড মর্নিং বললাম, গুড মর্নিং বলাটা উচিত হয়নি বিকজ 12টা বাজছে। তো ভাবলাম যে, আর মা রান্না করছে বলে ভাবলাম যে আমি আমার কাজটা সেরে নিই, কারণ এইগুলো যতক্ষণ না আমি ভিডিও করছি ইউজ তো ছেড়ে দাও, ইউজ তো করতেই পারছি না। প্লাস আমি ঢুকিয়ে যে রাখবো ঠিক করে প্রপারলি সেটাও রাখতে পারছি না, জায়গা থাকা সত্ত্বেও রাখতে পারছি না, খাটের ওপরে পড়ে রয়েছে বাইরের ঘরে। তো সেই কারণে ভাবলাম যে ঝটপট করে দিই ভিডিওটা, তাহলে তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। আর তোমরাও আশা করি বসেই আছো ভেবে যে যারা যারা মানে দেখেছো আমার শান্তিনিকেতনের ভিডিও, তারা ভাবছো যে কি কিনলো দেখালো না তো, কি কিনলো দেখালো না তো। তো হ্যাঁ, সেই কারণের জন্যই চলে এসেছি আমার শপিং হল নিয়ে। তার আগে তোমাদেরকে বলে দিই যে তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে অভিজিৎ আসার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা গিফট আনবক্সিং করে। আমার শুজ এসছিল, সেটা ছোট হয়েছিল, ওটা ছিল অনেকটাই ছোট হয়েছিল। তারপর কিছুতেই মানে সাইজ পাচ্ছি তো পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে তো সাইজ পাচ্ছি না, এই করে অনেকগুলো দিন কেটে গেছে। দিয়ে তারপর আলটিমেটলি একটা জুতো পছন্দ হয়েছে, আর সেই জুতোটা অভিজিৎ অর্ডার করে দিয়েছিল, আর সেটা চলে এসেছে আজ অনেক দিন হয়ে গেল। সোমবার দিনই এসছে বোধহয়, না রবিবার দিনই এসছে বোধহয়, কিন্তু আমি পড়িনি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে। তো চলো, এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, অ্যানিভার্সারিতে আমাকে জুতো দিয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। ওটাই আগে শেয়ার করি, তারপর আমি আমার শপিংয়ের জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো জুতোটা এবার খুব পছন্দই হয়েছে আমার, দেখাচ্ছি দাঁড়াও। মানে আগের বারের থেকে সত্যি অনেকটাই বেটার। নাইকিরই নিয়েছি, একটু কালারটা ডিফারেন্ট, মানে ভাইব্রেন্ট কালার, বাট ঠিক আছে, একটু ভালো লাগে। এবার দেখবে মাঝে মধ্যে মানে কি, এটা যদিও আমার রোজে পরারই জন্য আমি কিনেছি, বাট ভালো লাগে, সব কিছুর সাথেই যাবে, এটা কোনো অসুবিধা নেই। তো এই হলো আমার জুতো। তো দেখো কেমন লাগছে। এইটা হচ্ছে আমার কি বলে অ্যানিভার্সারি গিফট। তোমরা জানিও অবশ্যই যে জুতোটা কেমন হয়েছে। আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তাহলে আমি পরতে পারবো আর কি। আজকে শুক্রবার তো, আজকে আমি বাড়ি যাব, ঢাকুরিয়া যাব, তো সেই কারণের জন্য দেখি যদি সম্ভব হয় তাহলে এটা পরেই যাব। এইটা পরে যাই কি দেখি, দেখা যাক কি হয়। তো ইচ্ছা আছে এটা পরে যাওয়ার, দেখা যাক। আমি এসে পরে দেখে নিয়েছি, এটা সাইজ একদম পারফেক্ট, আর আমার খুব পছন্দ হয়েছে জুতোটা। তো এই হলো ব্যাপার। তো চলো এটা রাখি, দিয়ে তোমাদেরকে দেখাই এবার আমার কেনাকাটাগুলো ভালো দিনেই হয়েছে, অ্যানিভার্সারি ছিল সেদিনই কেনাকাটা হয়েছে। তো খুশি কেনাকাটা করতে পারলে কার না ভালো লাগে, তাই না বলো? তো প্রথমে আগে শুরু করি, শাড়ি দিয়ে শুরু করি। হ্যাঁ, শাড়ি দিয়েই শুরু করি। তো ফার্স্টেই যে শাড়িটা তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে একটা মটকা, পিওর মটকা তো নয়, ওই আর কি, মটকার উপরে একটা সিল্ক বাটিকের মধ্যে যেইটা ঝোলানো ছিল। এইটা আমরা সোনাঝুরি থেকে কিনে নিই। ফার্স্টে তোমরা দেখেছো আমরা একটা জায়গা থেকে পাঞ্জাবি দেখছিলাম, ব্ল্যাক কালারের একটা পাঞ্জাবি দেখলাম, ওই যে সৃজনী কি একটা ছিল, সৃজনী সামথিং কিছু একটা ছিল, তো সেইখানে গিয়ে এই শাড়িটা ঝোলানো ছিল। আর এই শাড়িটা দেখে আমার এত ভালো লেগেছে, মানে এত ব্রাইট শাড়িটা, মানে কি বলবো তোমাদেরকে, আমি এক চোখে পছন্দ করেছি।
আর এক চোখে মানে আমি কিনে নিয়েছি। তো এটার কোয়ালিটিটা অনেকটাই বেটার। এই সেম শাড়ি কিন্তু সোনাঝুরিতেও পাওয়া যাচ্ছে, বাট কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। বাট এদের কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর। আমি একটা কিনেছি, ইতিকাও একটা কিনেছে সেম, আর হচ্ছে ইতিকা আরেকটাও কিনেছে এরকম সিল্কের ওপরেই মধুবনী প্রিন্টের, ওটা আমি আর নিইনি মধুবনী প্রিন্টটা। তো এই হচ্ছে আমার একটা শাড়ি, দেখো কেমন লাগছে, খুব সুন্দর হয়েছে না বলো, ভীষণ ব্রাইট। আচ্ছা দামটাও তোমাদেরকে শেয়ার করে দিই। এটার দাম প্রথমে বলেছিল হচ্ছে 1600 টাকা। তো 1600 টাকা, ওদের তো বার্গেনিং ওদের চলেই ওখানে প্রচন্ড ভাবে। তো আলটিমেটলি এই শাড়িটা নিয়েছে হচ্ছে কত নিল হচ্ছে 1150 কি 1200 এরকম একটা কিছু, 1200ই মনে হয় নিল, 1200ই নিল বোধ হয়। তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও। সিল্কের ওপরেই কিন্তু শাড়িটা, বাটিক সিল্ক। তোমরা যারা যাচ্ছ তারা দেখো, যদি তোমাদের এইটা পছন্দ হচ্ছে তো এরকম শাড়ি প্রচুর পেয়ে যাবে। সোনাঝুরিতে কোয়ালিটিটা কম, অবশ্য দামটাও কম। কোয়ালিটিটা খুব একটা ভালো না কোয়ালিটিটা, তবে দামটাও কম। তো যাই হোক, এইটা হচ্ছে একটা গেল শাড়ি আমার। হ্যাঁ ঘরে ঘরে এই একটা শাড়ি আমার গেল। আচ্ছা এই দুটো শাড়ি কেনা হয়েছে। আরেকটা আমার শাড়ি যেটা হচ্ছে অভিজিৎ পছন্দ হয়েছিল, অভিজিতের পছন্দ হয়েছিল, সে জোর করে, না আগে ফার্স্টে ওটাই দেখায়, জোর করে আমাকে কেনা করিয়েছে, মানে জোর করে মানে বেশ জোর করেই কেনা করেছে। এটা মানে আমার পছন্দ হয়নি বলবো না, খুব মানে খারাপও লাগেনি। তো আর খুব দামটাও খুব কম নিয়েছে। তো সেই কারণের জন্য ও আর কি আমাকে বললো যে কেনো, তো আমি নিচ্ছিলাম না, বাট স্টিল ও বললো দেখা যাক, নিয়েছি তো আমার জন্য, কারোর যদি পছন্দ হয় অবশ্যই কাউকে সেটা দেওয়া যাবে, অসুবিধা নেই। তো এই হচ্ছে একটা স্ক্রিপ্ট লেখা শাড়ি, যেটার মধ্যে পুরোটার মধ্যেই কিন্তু এরকম স্ক্রিপ্ট লেখা আছে, আর আঁচলটা হচ্ছে এরকম পুরোটাতেই স্ক্রিপ্ট আছে, প্লাস এই কলকা মানে ডিজাইন করা আছে। তো এই একটা শাড়ি কেনা হয়েছে, এটা অভিজিতের খুব পছন্দ ছিল, এটা কেনা হয়েছে। এটা দামও খুবই রিজনেবল। তো এই হলো একটা শাড়ি। কি হলো, দাঁড়াও আমি ভিডিওটা করে নিই। দেখো ফোন টিভি দেখো, যাও টিভিটা দেখো, আমি ভিডিওটা করে নিই। তো এই শাড়িটাও তোমাদের কেমন লেগেছে জানিও আমাকে। ভালো লাগলে তোমরা যদি যাও তাহলে তোমরাও কিনতে পারো। শুজ আছে। আর একটা শাড়ি যেটা হচ্ছে অভিজিতের সাথে আমি ঝগড়া করে কিনেছি। রনো আস্তে 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 ফোন করবে, নিচু হও নিচু হও। অভিজিৎ ঝগড়া করে আমার সাথে কিনেছে, পুরোপুরি ঝগড়া করে যে না কিনতেই হবে কিনতেই হবে। এটাও আমার জন্যই কেনা হয়েছে, দেখাই দাঁড়াও। তো এই একটা শাড়ি হ্যান্ড প্রিন্টেড এর উপরে, এটা পুরোটাই পেইন্ট করা, হ্যান্ড পেইন্ট পুরোটাই। আর এটা হচ্ছে মানে ওই কি বলে ওগুলোকে, হ্যান্ডলুমের ওপরে হ্যান্ড পেইন্ট করা, সরো হ্যান্ড পেইন্ট করা। তো দেখতে তো সুন্দর নো ডাউট, কিন্তু ওই আর কি। আর এটারও দাম কিন্তু অনেকটাই কম, মাত্র 400 টাকা। তো তোমরা জানিও আমার শাড়িগুলো কেমন হয়েছে। আর কোন শাড়িটা সব থেকে বেস্ট হয়েছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। আচ্ছা এটাও সেম আরেকটা কেনা হয়েছে গ্রিন কালারের ওপরে, গিফটের জন্য কেনা হয়েছে। তো গ্রিন কালার, আর আমারটা যেমন ব্ল্যাক, এটা গ্রিন আর গ্রে। আর এটাও গিফট। এটা কি মা?
এটা ওই হ্যান্ড পেইন্টেডের উপরে আর কি শাড়িটা হ্যান্ড একটা শাড়িগুলো আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তোমরা আবার বোর হবে। তো যাই হোক, এই হলো শাড়ি। শাড়ি আমার সব কমপ্লিট দেখানো। এবার আসি ব্লাউজ, যেটা মানে কি বলবো, আর এত সস্তায় পেয়েছি ব্লাউজগুলো, মানে জাস্ট ভাবা যায় না। ব্লাউজগুলোর দাম নিয়েছে মাত্র 150 টাকা করে, কেউ কিন্তু মিস করো না। এই একটা ব্লাউজ, এটা পেছনটা আর এটা সামনেটা, খুব সুন্দর ব্লাউজটা, আমার প্রচন্ড পছন্দ হয়েছে, মানে এক দেখায় আমার এটা ভালো লেগেছে। এই একটা, এই একটা, কাপড় কিন্তু পিওর কটন, একদম পিওর কটন, মানে 150 টাকায় পাওয়া যায় না এরকম ব্লাউজ। এই একটা, আর আমি তো মানে ভাবছি যে কোনটা কিনবো আর কোনটা কিনবো না, মানে এত ভাল লাগছে সব জিনিসপত্রগুলো, মানে শুধু ভেবেই যাচ্ছে এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো, খালি এই করছি। মানে আমি তো ওইটুকু টাইম ঘুরে আমার ঠিক মানে যেন মনে হচ্ছে পোষায়নি এত, তাও তো আমার অর্ধেক জিনিস বাদ চলে গেছে। আমার একটা স্কার্ট কেনার ইচ্ছা ছিল, টপ কেনার ইচ্ছা ছিল। এই শাড়ি দেখলে এমন একটা করতে থাকে না অভিজিৎ, এই শাড়িটা না ওই শাড়িটা না, শাড়ি কেনানোর জন্য পাগল হয়ে যায়, কিন্তু শাড়ি আমার পরাও হয় না, ফালতু কেনা। আর এই একটা হচ্ছে আরেকটা ব্লাউজ, তো 4টে ব্লাউজ কিনেছি আমি। ব্লাউজগুলো কেমন হয়েছে জানিও। আচ্ছা, এবার আসছি বিছানার চাদরে। এটা দারুণ একটা বিছানার চাদর, পুরো মানে একদম কিং সাইজ বেডের চাদরটা, আর এরকম প্রিন্ট করা। এটা কিন্তু মানে সেলাই নয়, দেখে হয়তো মনে হচ্ছে স্টিচ করা, বাট এটা কিন্তু স্টিচ নয়। রন একটু সরে যাওয়া দিচ্ছে, এটা কিন্তু স্টিচ নয়, এটা কিন্তু মানে একদম প্রিন্টেডের মধ্যে রয়েছে। কেমন হয়েছে বলো? চাদরটা খুবই কম দাম, প্রথমে বলেছিল 750 না 650 এরকম একটা কিছু বলেছিল, কিন্তু এটা আলটিমেটলি আমরা 400 টাকা বার্গেনিং করে 400 টাকা দিয়ে কিং সাইজ বেডের চাদর কিনেছি। আর পিওর কটন, কিন্তু মানে একদম জ্যালজ্যালা কাপড় নয়, খুব ভালো কাপড়টা, ভীষণ সুন্দর কাপড়। তো তোমাদেরকে পাতলে তো অবশ্যই আমি দেখাবোই, পাতবো কদিন পরে পাতবো। এখন শীতকাল তো সাদা চাদর না নোংরা হয় তাড়াতাড়ি, তেল তেল মাখার ব্যাপার থাকে, ক্রিম মাখার ব্যাপার থাকে। সাদা চাদর শীতকালে পাতলে এটা একটা প্রবলেম। আচ্ছা, এইবারে দেখাই হচ্ছে পাঞ্জাবি। তো এরপর আসি পাঞ্জাবিতে। পাঞ্জাবি কেনা হয়েছে অভিজিতের জন্য, রনর জন্য, ঘেন্টুলির জন্য আর দাদার জন্য। তো পাঞ্জাবি ফার্স্টে দেখায় ঘেন্টুলিরটা। এটা আমার ঘেন্টু বুড়োর পাঞ্জাবি, এই যে দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু জানিও। এইবারে সরস্বতী পুজোয় পারলে এটা মানে ও যদি মানে পড়তে চায় তো পড়তে পারবে আর কি, একটু যদি মানে সাইজটা ঠিক থাকে তাহলে পড়তে পারবে। এটা ভীষণ সুন্দর, এত ছোট্ট ছোট্ট, আর সব থেকে বেস্ট আমার যেটা লেগেছে বাচ্চা মেয়েদের এত সুন্দর সুন্দর ফ্রক আর এত সুন্দর সুন্দর কাফতান, ওইটুকুটুকু মানে এইটুকুটুকু কাফতান পাওয়া যাচ্ছে জানো, মানে এত ভাল লাগছে কি বলবো। তো এই হলো পাঞ্জাবিটা, আর এইটা হলো রনর পাঞ্জাবি। একটু বড়ই হয়েছে রনর পাঞ্জাবিটা সত্যি কথা বলতে। তো এই হলো রনর একটা পাঞ্জাবি। পাঞ্জাবিগুলো খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি, আর পাঞ্জাবিগুলো খুব কম দাম। বাচ্চাদের গুলো তো 120 টাকা করে নিয়েছে পাঞ্জাবি জানো। আর এইবার আসি অভিজিতের পাঞ্জাবিতে। অভিজিৎকে আমি একটা পাঞ্জাবি কিনে দিয়েছি, আর কি কিনলাম
এই একটা পাঞ্জাবি কিনেছি আর একটা হ্যারান প্যান্টস কিনেছি, হ্যারান প্যান্টসটাও নিয়ে গেছে। তো এই পাঞ্জাবিটাই শুধু রয়েছে এখানে, তো এটাই দেখিয়ে দিই, মানে এটা আমার দেওয়া। তো এই একটা পাঞ্জাবি, এটা ওই যে যখন আমরা সৃজনী গেছিলাম তখন এই পাঞ্জাবিটা ওইখান থেকে কিনে নিয়েছি। তো পাঞ্জাবি পরতে ভীষণ ভালোবাসে, তাই জন্য আর কি মানে পাঞ্জাবি দেখলে কেমন একটা পাগল পাগল করে, তাই ভাবলাম ওইটা কিনেই দিই ওকে। তারপর তো নিজের জন্য কিনেওছে, এই যে হাতেও কাজ আছে আর দুদিকে কিন্তু পুরো সুতোর কাজ, আর কালারটাও ভীষণ সোবার কালারটা। কেমন হচ্ছে সাইড কলার, এই একটা। আচ্ছা এবার আসি দাদার পাঞ্জাবিটা। পুরোটা খুলছি না গো, স্ট্রাইপ এরকম একটা পাঞ্জাবি দাদার জন্য নিয়েছে আর নিজের জন্য একটা সেমই নিয়েছে এরকম স্ট্রাইপ। পাঞ্জাবিগুলো কত দাম বলো তো, মাত্র 280 টাকা করে নিয়েছে পাঞ্জাবিগুলো। খুব সুন্দর, পিওর কটন, একদম পিওর কটন। তো এই হলো ওদের দুজনের এই পাঞ্জাবিটা। আর ও আরেকটা নিজের জন্য কিনেছে এই কালারটা, কেমন হয়েছে? এটা তো আমার খুব ভালো লাগছে, কালারটা ভীষণ সুন্দর, খুব সুন্দর কালারটা। তো এই হলো পাঞ্জাবি গেল, ঠিক আছে। এবার আসি লাস্ট আমার গয়নাগুলো দেখি। আর হ্যাঁ, মা এইবারই মায়ের জন্য একটা কুর্তি কিনেছিলাম, মাকে সেটা দিয়ে দিয়েছি, ওটা মায়ের কাছেই আছে, ওটা মানে দেখাতে পারলাম না তোমাদেরকে, নর্মাল কুর্তি কিনেছিলাম। সামনেটা এরকম একটা স্কোয়ারের মধ্যে আজরাকের করা আছে, আর এমনি নর্মাল একটা কুর্তি। আর আমার ওই ড্রেসটা পাচ্ছি না, ওই ড্রেসটা কি জানি ইতিকার বাড়িতে, ইতিকার কাছে চলে গেল নাকি কে জানে, ইতিকাকে ফোন করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা এবার আসি গয়নায়। গয়না হচ্ছে এই একটা মাল্টি কালার্ড কিনেছি, আমি জানি না কবে পরবো, কোথায় পরবো, আমি তো পরি না, শাড়ি তো পরি না, আর গয়না তো পরাই হয় না। তো এই একটা মাল্টি কালার্ড কিনেছি, আর এই একটা কিনেছি ব্ল্যাক এর মধ্যে, আর একটা আছে গ্রিন কালারের, ওটা ওই ঘরে আছে, ওটা আর আনা হয়নি, ওটা ওই নর্মাল মানে এরকম পাতা মতন গ্রিন কালারে, খুব সুন্দর ওটাও। তো এইটা ভেবেছি আমি বৌদিকে দেব এটা, তো দেখা যাক এখন কোনটা দিই। তো এই হলো আমার শপিং, কেমন হয়েছে জানিও। আর একটা জিনিস যেটা খুব সুন্দর হয়েছে, মানে সত্যি বলতে যে যদিও এটা এখানেও পাওয়া যায়, যেই জিনিসটার কথা বলছি, মানে সব কিছুই এখানে পাওয়া যায়, বাট ওই আর কি দামের তো ফের থাকেই। আর যতই হোক ওই কোথাও একটা গেলে তো সবাই, আমি বলে না, প্রত্যেকটা মানুষ গেলে মানে কোথাও গেলে একটা শপিং করার একটা মানে ওই আর কি নেশা থাকে। তো এই জিনিসটা এখানে অনেক জায়গাতেই পাওয়া যায়, গড়িয়াহাটেও ভালোই পাওয়া যায়, কিন্তু গড়িয়াহাটে অনেক দাম। সেইটা আমরা ওখানে দেখে কিনে এনেছি, মানে আমি বেসিক্যালি দেখেছি, দেখে বললাম যে দেখো এটা কি সুন্দর। বসবাড়ি, কাঠের ওপরে বসবাড়ি। তবে এটা মানে এইটা আমি ভেবেছি, আমাদের দরজার কালার হচ্ছে এইটা, আমি ওকে বলছিলাম যে যদি এটাকে পালিশ করে নেওয়া যায়, কিন্তু তারপর ভাবছি যদি পালিশ করি পুরো ব্যাপারটাই একরকম হয়ে যাবে, বোঝা যাবে না, তার থেকে আমার মনে হয় এটা লাগালেই বেস্ট হবে। একবার লাগিয়ে দেখতে হবে, লাগিয়ে দেখা হয়নি। এটা 350 মনে হয় নিয়েছে, এত কম দামে তো গড়িয়াহাটে পাওয়া যাবে না, ইম্পসিবল। তোমরাই বলো, তোমরা জানিও, যদি জানো যে গড়িয়াহাটে কত দাম, তোমরা অবশ্যই জানিও তো আমাকে একটুখানি কমেন্ট করে, যে এগুলো গড়িয়াহাটে কত করে নেয়। এগুলো কিন্তু আমি 350 টাকা দিয়ে কিনেছি, আমরা সব কিছুই ছিল, তো এটা আমরা কিনেছি, খুব পছন্দ হয়েছে এটা আমার। ও তো এই ছিল আমার শপিং। আরও
কেনার ইচ্ছা ছিল আমার, কেনার ইচ্ছা ছিল, ওটাকে কি বলে, টপগুলো এত সুন্দর সুন্দর টপ ছিল না, মানে এক তো সত্যি কথা বলতে সময় ছিল না, আর দ্বিতীয়ত হচ্ছে এত বেশি কেনাকাটা হয়ে গেছিলো, আমি না থাক এখন আর কিনবো না, আবার যাবো যখন তখন ওই টপ কেনা যাবে, তখন আর শাড়ি মাড়ি কিছু কিনবো না, তখন আর মানে সবার জন্য নেওয়ারও ব্যাপার থাকবে না, একবার তো দিলে আর দেখবে হয়, মানে এটা হয়, প্রথমবার গেলে কোথাও মনে হয় এর জন্য এটা নিই, ওর জন্য ওটা নিই, কিন্তু সেকেন্ড টাইম তো আর ওই ব্যাপারটা থাকবে না, তখন আমি ওই ইয়েগুলো কিনবো, ওই র্যাপার কিনবো, তারপরে টপ কিনবো, টপগুলো খুব সুন্দর পছন্দ হয়েছিল আমার টপগুলো, বাট ওই আর কি কেনা হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম গিয়ে কিনে আনবো। এই ছিল আমার শপিং। আর বিছানার চাদরগুলো এত ভালো হয়েছে না, তোমরা গেলে অবশ্যই, আর সবাই কিন্তু একটু বার্গেনিং করো, ওরা প্রচণ্ড বেশি দাম বলে, বার্গেনিং করতে কিন্তু একদম ভুলো না, ঠিকঠাক করে বার্গেনিং করো। অভিজিৎ তো এই ব্যাপারে একদমই মানে পটু, মানে যেটা বলছে 700 টাকা সেটাও 200 টাকা থেকে স্টার্ট করে, এইরকম টাইপেরও বার্গেনিং করতে পারে। তো যাই হোক, প্রচণ্ড বেশি ভালো বার্গেনিং করে, তো ওই বার্গেনিং করে মোটামুটি আমাদের ইতিকাদের সব বার্গেনিং করেছে অভিজিৎ। তো এই হলো ব্যাপার। যাই হোক, আমাদের শপিং ছিল এটাই, ইতিকারাও ওইরকমই কিনেছে, বাট ওরা পাঞ্জাবি এত কেনেনি। আর ও হ্যাঁ, আর একটা জিনিস, এটা হচ্ছে রনর একটা হেয়ার অ্যান্ড প্যান্টস কিনেছি। তো যাই হোক, এই ছিল আমাদের শপিং। আর ও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, কি যেন বলতে গেলাম, আমার জুতোটাও কেমন হয়েছে বলো আমাকে। আর সব দেখালাম কিনা একবার দেখে নিই, তাহলে সুবিধা হবে আমার বুঝতে। হ্যাঁ, সবই দেখিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই করে, মানে যেটা মানে বলছিলাম যে বার্গেনিং কিন্তু অবশ্যই করে করবে, বার্গেনিং করা কিন্তু মাস্ট, না হলে ওরা প্রচন্ড বেশি বেশি দাম বলে। তো এই ছিল আমাদের শপিং, ভালোই ঘুরলাম, শপিংও করলাম, মানে এইবারের অ্যানিভার্সারিটা খাওয়া দাওয়া ঘোরা শপিং সবই হলো, মানে কোনোটাই আর বাদ রইল না এইবারের অ্যানিভার্সারিতে। তো খুব মানে আমি যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম, আমার মানে ভালো লাগছিল না, এত মানে ইয়ে হচ্ছিল যে কবে শেয়ার করবো, কিন্তু টাইমই পাচ্ছিলাম না ঠিক করে। আর তো আজকে করে দিলাম ফাইনালি, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো টাটা, সবাই খুব ভালো থেকো। আর ডিসেম্বর মাসটা হচ্ছে এনজয় করো, ডিসেম্বর মাসটা হচ্ছে শীতের মাস, আর সবাই চারিদিকে ঘুরতে যায়, সবাই অনেক অনেক এনজয় করে। তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি উইন্টার, সবাই অনেক মজা করো। তো চলো, টাটা।